এবার হচ্ছে কি আমরা ভোল্টেজ বা পোটেনশিয়াল ডিফারেন্স, ভোল্টেজও যা আর পোটেনশিয়াল ডিফারেন্সও তাই, একই জিনিস, ভোল্টেজ অথবা পোটেনশিয়াল ডিফারেন্স। তো এবার কি হচ্ছে ওয়ার্ক ডান পার পজিটিভ চার্জ in carrying it from infinite distance to a point of electric field। দেখো তোমাদের ডেফিনিশনটা একটা ইম্পর্টেন্ট, যেখানে কি বলেছে এখানে তোমরা যেটা জানতে হবে সেটা হচ্ছে ওয়ার্ক ডান। ভোল্টেজ বলতে কি বোঝায়, আমি কিছু না কিছু একটা ওয়ার্ক ডান করলাম বা কিছু না কিছু একটা কার্য করলাম। আর একটু আগে যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বলেছিলাম ওটা কি বলেছিলাম, ওটা একটা ফোর্স ছিল। ওকে, তাহলে আমরা বলে দিচ্ছি এটা একটা পজিটিভ চার্জ, তো এর একটা ইলেকট্রিক ফিল্ড আছে, এর একটা ইলেকট্রিক ফিল্ড আছে। এবার তুমি একটা ইনফাইনাইট ডিসটেন্স, কি বলছে ইনফাইনাইট ডিসটেন্স থেকে যদি একটা পজিটিভ চার্জকে নিয়ে আসার চেষ্টা করো কোন একটা পয়েন্টে, তাহলে এর একটা পজিটিভ চার্জ, এর একটা পজিটিভ চার্জ, এই সবসময় একে রিপিল করবে, মারা যাবে। তো তুমি যখন এখান থেকে এদিকে নিয়ে আসতে চাইছো, এই সবসময় রিপিল করার চেষ্টা করছে বা দূরে চলে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু তারও একে এর বিরুদ্ধে কার্য করে এখানে আসতে হচ্ছে। তো ওটাকেই বলছে ভোল্টেজ। তাহলে আমরা ভোল্টেজ ইকুয়াল টু কি লিখতে পারি, ওয়ার্ক ডান পার ইউনিট চার্জ। এটাই হচ্ছে ভোল্টেজের সংজ্ঞা। ওয়ার্ক ডান ইউনিট কি, জুল পার কুলম। তাহলে ভোল্টেজের একটা ইউনিট কি পেলাম, জুল পার কুলম বা জে/সি। ভোল্টেজের আরেকটা ইউনিট হয় তোমরা জানো, সেটা হচ্ছে কি ভোল্ট ভি। তাহলে ভোল্টেজের এই দুটো ইউনিট, এটা আর এটা। voltage কি, voltage is a scalar quantity, এটা স্কেলার কোয়ান্টিটি। কারণ কি ভোল্টেজ একটা ওয়ার্ক ডান, ওয়ার্ক ডান সবসময় স্কেলার হয় তোমরা জানো, তো ভোল্টেজ একটা স্কেলার। আচ্ছা এখানে আমরা একটা চার্জ বানিয়েছিলাম, প্রথমে হচ্ছে চার্জ, চার্জের সিম্বল কি সি, এটা কি স্কেলার। তারপর পেয়েছিলাম কি কুলম্বিক ফোর্স এফ, এটা কি ভেক্টর, এই মাথায় একটা ভেক্টর সাইন। তারপর ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, আমরা এটাকে ই ভেক্টর দিয়েছিলাম, তাহলে এটা কি ভেক্টর কোয়ান্টিটি। তারপর কি পেলাম ভোল্টেজ, যাকে আমরা কি বলছি ভি, একে আমরা কি বলছি স্কেলার। তো এই চারটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে তোমাদের রিপিটেডলি কোশ্চেন আসতে পারে, স্কেলার ভেক্টর ভেক্টর স্কেলার। আর এই যে ইউনিটগুলো আছে এই ইউনিটগুলো ইম্পর্টেন্ট। এবার আরেকটা জিনিস তোমরা দেখো, একটা স্টেটমেন্ট নোট করে রাখো, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অর্থাৎ ই is 0 in hollow conductor, or voltage is constant, ঠিক আছে, কনস্ট্যান্ট অর্থাৎ নট জিরো ইন হলো কন্ডাক্টর। অর্থাৎ কি এটা খুব একটা ইম্পর্টেন্ট একটা স্টেটমেন্ট, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ইজ জিরো ইন দা হলো কন্ডাক্টর আর ভোল্টেজ ইজ কনস্ট্যান্ট ইন দা
হলো কন্ডাক্টর, অর্থাৎ তোমার একটা কন্ডাক্টর না, একটা কি কন্ডাক্টর না যে কিনা এভাবে কারেন্ট ফ্লো করছে, ঠিক আছে। তো এই কন্ডাক্টরের ভেতরে এই যে ওই পোর্শন যেটা আছে, এই পোর্শনে আমার ইলেকট্রিক ফিল্ড কি হচ্ছে সবসময় জিরো, কিন্তু ভোল্টেজ নট ইকুয়াল টু জিরো, রাদার ভোল্টেজ কি এখানে কনস্ট্যান্ট। এই ইলেকট্রিক ফিল্ড জিরো এর একটা বাস্তবিক উদাহরণ কি, ধরো তোমরা গাড়িতে বসে আছো, ঠিক আছে, এখানে যদি আমার লাইটিং হয়, যদি বাস পড়ে তাহলে কি গাড়িতে বডি একটা মেটাল, এবার গাড়ির ভিতরটা কি হলের ফাঁকা, তো কি হলে আমার হবে এখানে কি বলছে হলো কন্ডাক্টরের ভেতরে ইলেকট্রিক ফিল্ড জিরো হয়, তো হলে আমার ফলে কি হচ্ছে এর ভেতরে কোনো ইলেকট্রিক ফিল্ডের জেনারেশন হবে না, এর ভেতরে যখনই বাস পড়বে গাড়ির উপরে এই বাসটা সঙ্গে সঙ্গে গ্রাউন্ড হয়ে যাবে, গাড়ির চাকা দিয়ে গ্রাউন্ড হয়ে যাবে, তাহলে গাড়ির ভেতরে যারা আছে তারা সেফ থাকবে। এটাই হচ্ছে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, যে ইলেকট্রিক ফিল্ড যেহেতু কোনো হলো কন্ডাক্টরের ভেতরে জিরো হয়, তাহলে কোনো গাড়ির মধ্যে যখন কেউ বসে থাকবে যদি বাস পড়ে গাড়ির উপরে, সেই ইলেকট্রিক যে চার্জ আছে সেই চার্জ গাড়ির বডি দিয়ে চাকা দিয়ে থ্রু গ্রাউন্ড হয়ে যাবে, তাহলে গাড়ির ভেতরে যারা থাকবে তারা শকে মারা যাবে। এটা হচ্ছে তার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন। আচ্ছা, আমাদের পরের পয়েন্টটা কি, ওয়ার্ক ডান অন এ ইকুইপোটেনশিয়াল সারফেস ইজ জিরো। কি দেখো অন এ ইকুইপোটেনশিয়াল, এই টার্মটা খুব ইম্পর্টেন্ট, মানে আমরা একটা সারফেস নেব, আমরা একটা বডি নেব যার সারফেসে প্রত্যেকটা পয়েন্ট একই পটেনশিয়াল রয়েছে, সেটা কি জিরো, তখন ওয়ার্ক ডান হবে। নরমাল ওয়ার্ক ডান কি হয়, ধরি তোমার একটা পার্ট, তোমার এখানে একটা বস্তু আছে, এখান থেকে কেউ ফোর্স দিচ্ছে, এখান থেকে ফোর্স দিচ্ছে, এই বস্তুটা যখন এখান থেকে এইখানে চলে গেল, তোমার এখান থেকে এখানে কি হলো ডি ডিস্টেন্স, তাহলে আমার ওয়ার্ক ডান কত হয়, তখন ওয়ার্ক ডান আমরা কি লিখি এফ ইনটু ডি, তাই তো। এইখানে আমার স্কেলার ভেক্টর রাশি, ডি ভেক্টর রাশি, কিন্তু ওয়ার্ক ডান আমার কি স্কেলার রাশি। মেকানিক্স আমরা এগুলো সব পড়েছি, কিন্তু যখন এটাকে ইকুইপোটেনশিয়াল সারফেস হয়ে যাবে, কন্ডিশন কি, যখন একটা ইকুইপোটেনশিয়াল সারফেস মানে এই সারফেসে প্রত্যেকটা পয়েন্টে ভোল্টেজ সেম হবে, অর্থাৎ কি ভোল্টেজ ইজ সেম ইন এভরি ওয়্যার, তাহলে এই পয়েন্টে এই সারফেসে প্রত্যেকটা পয়েন্টে ভোল্টেজ সেম, এখানে ভোল্টেজ সেম, এখানে ভোল্টেজ সেম। তো ধরো যদি এখানে একটা এ পয়েন্ট দিয়ে একটা বি পয়েন্ট দিই, তো ধরো এবার যদি একটা কোনো চার্জ কিউ, এই চার্জকে আমি এখান থেকে এখানে নিয়ে এলাম, এখান থেকে এখানে ডি ডিসটেন্সে নিয়ে এলাম, তাহলে আমার ওয়ার্ক ডান কত হবে, সেইটা ওয়ার্ক ডান হবে জিরো। কেন, এটা হচ্ছে ইকুইপোটেনশিয়াল সারফেস, আমাদের কন্ডিশন কি, ওয়ার্ক ডান অফ এ ইকুইপোটেনশিয়াল সারফেস ইজ জিরো। যখন তোমরা পরীক্ষায় অপশনে দেখবে ইকুইপোটেনশিয়াল বলছি না, তখন তোমরা ডাইরেক্ট কি করবে, এটা জিরো লিখবে, দিস ইজ ইম্পর্টেন্ট। নেক্সট টপিক কি, হোয়াট ইজ কন্ডাক্টর, ইনসুলেটর, সেগুলো আমরা পড়ব। আচ্ছা, পরের টপিক আমাদের কি, কন্ডাক্টর। কন্ডাক্টর কাকে বলে, হুইচ ক্যারি কারেন্টস ইজ কল্ড কন্ডাক্টর, তাহলে যারা কারেন্ট ক্যারি করে তাদেরকে কি বলা হয়, কন্ডাক্টর। হুইচ মেটেরিয়ালস carry current is called conductor. A important properties ki, they have loss of free electron. This is important. Conductor কেন চার্জ ক্যারি করে নরমালি, কারণ তাদের ফ্রি ইলেকট্রন রয়েছে। This part is important. কন্ডাক্টর কারা, আমাদের যারা আমরা যে নোড কন্ডাক্টর কারা, সবথেকে ভালো কন্ডাক্টর কে, বেস্ট কন্ডাক্টর হচ্ছে সিলভার এজি, বেস্ট কন্ডাক্টর।
দেন আসছে কি কপার, কপার। দেন আসছে কি অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম ইম্পর্টেন্ট। তারপর আসছে কি বোল। এই সিকোয়েন্সটা মনে রাখবে, এই সিকোয়েন্সটা পরীক্ষার সময় রিপিট করে। তোমরা গ্রুপ ডি প্রশ্ন করে দেখবে বা যে কোনো ইয়ারের কোশ্চেন, যে কোনো পরীক্ষা কোশ্চেন করে দেখবে, যেটা কোশ্চেন করে হুইচ ইজ দ্য বেস্ট কন্ডাক্টর, দিস ইজ সিলভার। তারপরে আছে কপার, অ্যালুমিনিয়াম, গোল্ড। এই সিকোয়েন্সটা মনে রাখা খুব দরকার। এরপর যেটা আছে সেটা হচ্ছে কি ইনসুলেটর। ইনসুলেটর কন্ডাক্টরের মধ্যে কন্ডাক্টর কি করে, কারেন্ট ক্যারি করে, অর্থাৎ কারেন্টকে নিজেদের মধ্যে অ্যালাউ করে ফ্লো করার জন্য। কিন্তু ইনসুলেটর কি নিজেদের মধ্যে কারেন্টকে অ্যালাউ করে না ফ্লো হওয়ার জন্য। ইনসুলেটর সবসময় কারেন্টকে রেজিস্ট করে। তাহলে কি হুইচ মেটেরিয়াল does not allow to flow current, it is called insulator. কেন? কারণ ইলেকট্রন যেমন কন্ডাক্টরে ফ্রি ইলেকট্রন থাকে, তো ইনসুলেটরে ফ্রি ইলেকট্রন থাকে না, তাই সে নরমাল কন্ডিশনে, নরমাল টেম্পারেচারে কখনো কারেন্ট ফ্লো করতে পারে না। কারণটা কি? they don't have free electron like conductors. আচ্ছা, ইনসুলেটরকে আমরা আরেকটা নামে চিনি, ইনসুলেটর ইজ অলসো কল্ড ডাইইলেকট্রিক। ইনসুলেটরকে আমরা কি নামে ডাকি? ডাইইলেকট্রিক। এটা ইম্পর্টেন্ট। ইনসুলেটর কারা? রাবার, ড্রাই উড, পোর্সেলিন, সিরামিক্স, তারপরে পলিমার, এই সবগুলো এরা হচ্ছে ইম্পর্টেন্ট ইনসুলেটরের উদাহরণ, যারা কিনা কারেন্টকে অ্যালাউ করে। এর মধ্যে প্রত্যেকটা ইম্পর্টেন্ট। এই পোর্সেলিন দিয়ে আমাদের কি ওভারের লাইনে ইনসুলেটর তৈরি হয়। দেখেছো তোমরা যখন লাইন যায়, বড় বড় পাওয়ার লাইন যায়, এই ইনসুলেটর পোর্সেলিনের ইনসুলেটর তখন তোমরা দেখতে পাবে। পলিমার ইনসুলেটর দেখতে পাবে। আমরা উডের উপর দাঁড়িয়ে সমস্ত ইলেকট্রিসিটি কাজকর্ম করি, কারণ কি উড হচ্ছে একটা ভালো ইনসুলেটর, যার ফলে কি ইলেকট্রিক শক খাওয়ার চান্স আমাদের কম থাকে। আর একটা কি আছে, সেটা হচ্ছে গ্লাস। গ্লাস হচ্ছে একটা ভালো ইম্পর্টেন্ট পলিমার। আচ্ছা, কন্ডাক্টরের মধ্যে এখানে আমরা আরো রাখতে পারি। আচ্ছা, কন্ডাক্টরের আরো উদাহরণ কি লিখতে পারি? গ্রাফাইট। গ্রাফাইটের স্ট্রাকচার কি? হেক্সাগোনাল স্ট্রাকচার। তো গ্রাফাইটের মধ্যে ফ্রি ইলেকট্রন থাকে, তার ফলে গ্রাফাইট সেটা কারেন্ট কন্ডাক্ট করে। তারপর গ্যাস কার্বন, তারপর বলা ইমপিওর ওয়াটার, সবাই বলে চালু করে উঠে ভিজে কাপড়ে কখনো ইলেকট্রিক সুইচে হাত দিতে নেই, কারণ আমরা যে ওয়াটার ইউজ করি সেটা হচ্ছে ইমপিওর ওয়াটার, সেটা ডিস্টিল ওয়াটার। তো ইমপিওর ওয়াটার তার মধ্যে কিছু মিনারেলস থাকে, যে মিনারেলস থাকার ফলে জল ইমপিওর হয় এবং সেই মিনারেলসের জন্যই আমাদের কারেন্টের শক খেতে হয়। তো ইমপিওর ওয়াটার কারেন্টে কন্ডাকশন করে, অল্প হলেও করে। তারপর একটা বারবার পরীক্ষায় ছিল মজার একটা কোশ্চেন, এটা হচ্ছে লেমন জুস। এখানে লেমনই দেখালাম, কারণ পরীক্ষা একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে পেয়েছি আমি, হুইচ ইজ আ কন্ডাক্টর। অপশন যেগুলো ছিল তার মধ্যে লেমন জুসও ছিল এবং সেটাই অ্যান্সার হবে। কোশ্চেনটা দেবো আমি পরীক্ষায়, মানে পরে যখন আলোচনা করবো, তো ওই জন্য আমি করাই লেমন জুস। তো এটা ইম্পর্টেন্ট আছে, এগুলো পড়বে। ওকে, এবার আসছে কি সেমিকন্ডাক্টর। আচ্ছা, সেমিকন্ডাক্টর
কি বলছে নরমালি দে ডোন্ট হ্যাভ ফ্রি ইলেকট্রন ওকে they act like as insulator when temperature is increased numbers of free electron increase then they act as conductor অর্থাৎ কি সেমিকন্ডাক্টর এমন ধরনের মেটেরিয়াল এক ধরনের যাদের মধ্যে নরমালি কোনো ফ্রি ইলেকট্রন থাকে না এবং ওটা কন্ডাকশন করে না কিন্তু যখন টেম্পারেচার বাড়ানো হয় বা বাইরে থেকে আলাদা রকম কোনো এক্সাইটেশন দেওয়া হয় তখন তাদের মধ্যে ইলেকট্রন ফ্লো চালু হয় তাই সেগুলোকে সেমিকন্ডাক্টর বলছে অর্থাৎ যারা কিনা কন্ডাক্টর এবং ইনসুলেটরে মাঝামাঝি এক ধরনের অবস্থান নিচ্ছে ইনসুলেটরে যেমন কোনো ফ্রি ইলেকট্রন থাকে না এদের নরমালি নেই আর কন্ডাক্টরে যেমন ফ্রি ইলেকট্রন থাকে তো এদের এক্সাইটেশন স্টেটে আছে অর্থাৎ এরা কিছুটা কন্ডাক্টর এবং কিছুটা ইনসুলেটর তাই এদের সেমিকন্ডাক্টর বলছে আমরা কন্ডাকশনের ভিত্তিতে যদি দেখি মেটাল বা কন্ডাক্টর ঠিক আছে বা আমরা অ্যালয় মেটাল মেটালেরই হয় তো এটাকে আমি আগে রাখবো তারপরে কাকে রাখবো সেমি কন্ডাক্টর রাখবো তারপর কাকে রাখবো ইনসুলেটর তো এখান থেকে আমি যখন এদিক থেকে এদিকে আসবো আমার কন্ডাকশন সবসময় বাড়বে কি হবে এটা কন্ডাকশন বা কন্ডাক্টিভিটি বলো সবসময় কি এদিক থেকে এদিকে আসবে সবসময় বাড়বে ওকে এবার সেমিকন্ডাক্টরের এক্সাম্পল করা এক্সাম্পল হচ্ছে সিলিকন তারপর জার্মেনিয়াম তারপর গ্যালিয়াম আর্সেনাইড এরা হচ্ছে সেমিকন্ডাক্টরের উদাহরণ আরেকটা জিনিস খেয়াল করবে এই যে সেমিকন্ডাক্টর যে মেটেরিয়ালস গুলো লিখলাম না এরা কিন্তু প্রত্যেকটা টেট্রাভ্যালেন্ট এদের ভ্যালেন্সি কিন্তু কি হয় 4 হয় এরা কি টেট্রাভ্যালেন্ট অর্থাৎ 4 ভ্যালেন্সি ওকে এই সিলিকন আমরা কোথায় ইউজ করি সবথেকে বেশি আমাদের কম্পিউটারের চিপ মোবাইলের চিপ বা যত ইলেকট্রনিক্স গ্যাজেট আমরা ইউজ করি তার বেসিক যে চিপগুলো তৈরি হয় অথবা ডায়োড ট্রানজিস্টর তাদের মধ্যে যেগুলো থাকে সবকিছু সিলিকন বা জার্মেনিয়াম দিয়ে তৈরি সিলিকন থার্মালি বেশি স্টেবল হয় তো সিলিকন দিয়ে ম্যাক্সিমাম জিনিস তৈরি করা হয় আর এই সিলিকন জার্মেনিয়াম এদের কি বলা হয় আর একটা জিনিসও বলা হয় তাহলে এটা বলা হয় মেটালয়েডস এটা এই কোশ্চেনটা আমার নিজের পেপারে এসেছিল সিলিকন জার্মেনিয়ামকে কি বলা হয় মেটালয়েডস তো আমি এখানে লিখে দিলাম এটাকে মেটালয়েডস বলা হয় এদের টেট্রাভ্যালেন্ট এবং উদাহরণ করা সিলিকন জার্মেনিয়াম গ্যালিয়াম আর্সেনাইড খুব ইম্পর্টেন্ট তো সেমিকন্ডাক্টর সম্বন্ধে আমরা আপাতত এইটুকুই জানি যখন আমরা এই চ্যাপ্টার পড়ব তখন আরো ভালো করে জানবো যে এটা কিভাবে কাজ করে আমাদের পরের পয়েন্ট লাইটিং অ্যারেস্টার লাইটিং অ্যারেস্টার এটা কি জিনিস এটা দেখবে প্রত্যেকটা বাড়িতেই থাকে আমাদের বাড়ির ছাদে এরকম ত্রিশূল টাইপের একটা জিনিস নিশ্চয়ই দেখবে প্রত্যেকের বাড়ির ছাদেই আছে ত্রিশূল টাইপের একটা জিনিস কেন রাখা হয় আমরা সবাই জানি যখন বাস করবে যখন এর উপর থেকে লাইটিং আসবে মানে বাস করবে তখন এই ত্রিশূল কি করবে এই জিনিসটা ধরে গ্রাউন্ড করে দেবে তারপরে কি আমাদের বাড়ির মধ্যে যে ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স গুলো আছে মোটরস আছে টিভি আছে ফ্যান আছে সব কিনা বাজের হাত থেকে ওভার ভোল্টেজের হাত থেকে বেঁচে যাবে তাই তো এটাই তো এই জিনিসটা কাজ এটা কি বলা হয় লাইটিং অ্যারেস্টার যে কিনা কি করে যা অ্যাকচুয়ালি আর্থের সঙ্গে ডাইরেক্টলি কানেক্টেড থাকে এবং যা কিনা বাসকে ডাইরেক্ট নিজের মধ্যে নিয়ে গ্রাউন্ড করে দেয় যার ফলে কোনো বাড়িতে ইলেকট্রিক যে অ্যাপ্লায়েন্স গুলো আছে সেগুলো যাতে নষ্ট না হয় অর্থাৎ হুইচ absorbs lightning and ground it directly এটা কি বলা হয় কি লাইটিং অ্যারেস্টার তো পরীক্ষায় একবার কোশ্চেন দিয়েছিল এই জিনিসটাই যে বাস করলে কোন জিনিস
আমাদের বাড়িতে ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সকে বাঁচাতে সাহায্য করে, সেটা হচ্ছে কি লাইট ডিটেকশন।